টেকনোলজি নির্ভর জাপানের সবকিছুতেই কোনো না কোনো কারণ থাকেই। বাট বিশ্বাস করেন, জাপানে 5টি বছর থাকার পরেও জাপানের রাস্তাঘাটে এই জিনিসটার কোনো কারণ আমি খুঁজে পাইনি, না দেখতে পেয়েছি কখনো কাউকে এটাকে ব্যবহার করতে। আমার এই ভিডিও যারা জাপানের বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে জাপানের একটা প্রযুক্তি যেটা কিনা জাপানের রাস্তাঘাটে বিশেষ করে গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে প্রতিবন্ধী কিংবা যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের জন্য দেওয়া হয়েছে। আর এটার এই বোতামটা চাপলেই রেড সিগন্যাল যতই বড় হোক না কেন সেটা গ্রিন হয়ে প্রতিবন্ধীদের রাস্তা পারাপারের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার কথা। তবে আমি কখনোই এটার ব্যবহার কাউকে করতে দেখি নাই। সেটা অনেকদিন আগের কথা। আমি যখন প্রথম জাপানে আসি, একদিন জবের জন্য একেবারে গিরিগিরি বাসা থেকে বের হয়ে একটা লম্বা সিগন্যালে আটকা পড়ে যাই। হাতে বেশি একটা সময়ও ছিল না, তাই ভাবলাম একটা চান্স নেওয়াই যায়, না হয় জবে আবার লেট হয়ে যেতে পারে। তাই উপরওয়ালার নাম স্মরণ করে দিলাম এই সুইচে চাপ, আর চাপ দিয়ে নিজেই বেকুব হয়ে গেলাম আর কি। কিসের দ্রুত কিসের কি, যেই টাইমে ছাড়ার কথা সেই টাইমেই ছাড়লো। तोबा थारा मूड खराब कर दिया।